আপনারা কি এইভাবে করছেন কিনা এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? ভোকাবুলারি এবং সেটা রাইট প্রনাউন্সিয়েশন, ফ্রেজেস আর ফ্রেজের মধ্যে কীভাবে ইউজ করতে হয়। অলরাইট, সো আমি আরেকটা বিষয় নিয়ে কাজ করতে চাই, লাস্ট ওয়ান। এবং আমার স্পোকেন ইংলিশে আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি ভোকাবুলারি ডিফারেন্ট টাইপ অফ ভোকাবুলারি আছে। যেমন এখন ভোকাবুলারি যেমন আমি বলবো যে আইপিএস স্ট্যান্ডার্ড আপনার প্রনাউন্সিয়েশন জানতে হবে ফার্স্ট অফ অল, তারপর একাডেমিক ভোকাবুলারি ইউ হ্যাভ টু নো ইট, অ্যান্ড দেন ইউ 3000 ভোকাবুলারি, 5000 ইংলিশ ভোকাবুলারি, common phrases for Oxford, that's I already mentioned to you, right? And also you have to go for writing phrases like 350 writing phrases in use. আমি এটা কিন্তু একটা বলবো, অক্সফোর্ডের একটা বড় বিষয় হচ্ছে রাইটিং ফ্রেজেস ইন ইউজ। ইউজ মানে কি? ইউজ মিন হচ্ছে আপনি ইউজ করতে পারেন কি না, রাইট? আপনি মুখস্থ করছেন বাট ইউ নেভার নো হাউ টু ইউজ ইট, সো দ্যাট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, রাইট? ইউ আর লাইং দেয়ার। তো স্পিকিংয়ের ক্ষেত্রে আছে স্যার 250 আপনি ক্যান ইউ ইউজ করতে জানেন কিনা, রাইট? তারপর আমাদের জানতে হবে যে নাউন ওয়ার্ডস ভোকাবুলারির ক্ষেত্রে, তারপর আমাদের নর্মাল যারা আমরা কথা বলি ডে, মান্থ, নাম্বার, উই আর ইউজিং ইট, এইগুলো আমাদের ক্লিয়ার জানতে হবে। অর্ডিনাল এবং কার্ডিনাল নাম্বার, রাইট? লাইক এ 1 2 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো জানতে হবে। 1 2 3 4, রাইট? জিওগ্রাফিক্যাল এরিয়া, কারণ আপনি যে কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে কথা বলতে পারেন, বাট ইউ হ্যাভ টু নো দ্য রাইট pronunciation and so country name and nationals, okay? And also আপনাদের different form of pronoun and pronoun in position, pronoun গুলো আমাকে জানতে হবে, রাইট? কোথায় কোনটা বসে, যেমন আমাদের জানতে হবে সাবজেক্টিভ অবজেক্টিভ pronoun, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টগুলো জানতে হবে অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। তারপর রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব আছে আমাদের, ইউ নো ভেরি ওয়েল দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, রাইট? এবং সেই ক্ষেত্রে আপনার রেগুলার ইরেগুলার ভার্ব 2000 প্লাস, মানে আপনি পড়তে হবে। I'll give you the materials for everyone. আর ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব আমাদের জানতে হবে। ভার্ব আবার ডিফারেন্ট ওয়েতে ব্যবহৃত হয় আমাদের কনভারসেশনে। ভার্ব কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো ভার্ব আবার আপনার পার্টিসিপল ফর্মে বসতে পারে, ভার্ব জিরান ফর্মে বসতে পারে, রাইট? আমাদের যে জিনিসগুলো জানতে হবে। অফকোর্স উই ডু আওয়ার কনভারসেশন অলসো ফাইন্ড ইট আউট কীভাবে কাজ করে। তারপর এগুলো সবগুলো আমি বলবো যেগুলো ভোকাবুলারির মধ্যেই পড়ে, যেমন প্রিপোজিশন ইন ইউজ এবং ফ্রেজাল ভার্ব, যেটাকে আমি বলেছি যে গেট অন, গেট অফ, গেট আউট, রাইট? অ্যান্ড গেট থ্রো, গেট ডাউন, গেট দিয়ে আপনি কতগুলো ওয়ার্ড জানবেন। সো এটা আমাকে ব্রিটিশ আমেরিকানরা হিউজ আপনার ফ্রেজাল ভার্ব ইউজ করে। রিড থ্রো, রাইট? গেট থ্রো, রিড থ্রো মানে কি? ভালোভাবে পড়া, রাইট? রিড ইট থ্রো, কুড ইউ রিড ইট থ্রো ফর মি? তারপর কলোকেশন আপনাকে জানতে হবে, ইডিয়মস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, রাইট? আর স্ল্যাং ওয়ার্ড একটা ওয়ার্ড যারা ওদের নেটিভ স্পিকাররা ইউজ করে, আমাকে সেটাও জানতে হবে যে উইচ টাইপস অফ ওয়ার্ড, হোয়াট ডাজ ইট মিন দ্যাট। আদারওয়াইজ আমি যে কোনো ওয়ার্ড ইউজ করে ফেলতে পারি এবং ইট কুড বি হার্মফুল ফর ইউ, রাইট? আপনার নেটিভ স্পিকারদের মধ্যে কথা, রাইট? ওয়ার্ড ফ্রম দেয়ার, it is very important to know the right word from there. Alright, so আমি বলবো যে it's very important. And another things হচ্ছে আমাদের জানার দরকার, যেটা হচ্ছে যে common error of the vocabularies, right? And homophonic sound, আমরা যে vocabulary ইউজ করছি সেটা homophonic এবং স্পেলিং এর ডিফারেন্ট আছে, একই সাউন্ড বাট দে হ্যাভ এ ডিফারেন্ট স্পেলিং। তারপর হচ্ছে ওয়ার্ড বিল্ডিং কীভাবে জানতে, প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে। তারপর আপনার ওয়ার্ড কীভাবে ট্রান্সফর্ম করতে হয়, যেমন একটা ম্যানেজ হচ্ছে একটা মানে ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, ম্যানেজেবল, ম্যানেজেবলি, রাইট? সো আমাকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে বানাতে হয়, তাহলে আমার ভোকাবুলারি রেঞ্জ অনেক বেড়ে যায়। উইল মেক এ মোর রেঞ্জ অফ ভোকাবুলারি। আপনারা যারা আমার লাইভ শুনছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্রম মাই হার্ট। ইটস মি ইমরান আহমেদ, মেন্টর রিগোরাস ইংলিশ, বিকজ we are very recent, we're going to start our spoken English offline and online basis. আমি শুরু করতে যাচ্ছি middle of the July, so I just let you know that actually what would be inside my English, spoken English, alright? আমরা অনেকেই মনে করি যে 3 মাসে কি স্পোকেন শিখে যাবেন, না, শিখবেন না।
বাট আমার কাছে শিখলে যেটা হবে আপনি সোর্স জানবেন। আমি বলবো না যে আপনি ফুল ইংরেজি শিখে যাবেন, বাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরি সিঙ্গেল সোর্সেস দ্যাট উইল হেল্প ইউ ফর রেস্ট অফ ইয়োর লাইফ। আপনি যেমন ব্রিটেনে পড়াশোনা করে উই আন্ডারস্টুড দ্য সোর্সেস অফ ইউর স্টাডি, সো নাও উই আর ইউজিং ইট, রাইট? এখন আমি সেটা ইউজ করছি। সো এক্স্যাক্টলি আমি ইংরেজি ভাষার ক্ষেত্রে আপনার যা প্রয়োজন, এভরি সিঙ্গেল ওয়ার্ড, এভরি সিঙ্গেল ভোকাবুলারি, আই জাস্ট লেট ইউ নো, এবং এটা কীভাবে কাজ করে আমি আপনাকে সেটা বুঝাবো। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি এটা দেখে ইউ উইল ফাইন্ড ইট আউট হাউ দ্য বেস্ট ওয়ে ইউ গোয়িং টু ডেভেলপ ইয়োর ইংলিশ, রাইট? সো সেই কাজটা অফকোর্স আই উইল ডু ইট ফর ইউ, আমি অবশ্যই সেটা আপনাদের জন্য করবো, রাইট? সো উইল ওয়ার্ক ফর ইট, দ্যাটস অ্যাকচুয়ালি আই মিন ইট, রাইট? সো আমাদের এখানে আবার আছে যেমন আরেকটা বড় বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কানেক্টরস অ্যান্ড ট্রানজিটর্স। আমরা যেটা বলি কানেক্টর, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটেড কনজাংশন, তারপর হচ্ছে যে আপনার কনজাংটিভ অ্যাডভার্ব, সাবঅর্ডিনেট ক্লজেস, রাইট? হাউএভার, নেভারদাইলেস, রাইট? সো এই যে জায়গাগুলো, কানেক্টরসগুলো আমাকে জানতে হবে। উই মাস্ট হ্যাভ টু নো দ্য কানেক্টরস, এবং কানেক্টরসের মাধ্যমে আপনি লজিক্যাল কথা বলতে পারবেন, আর্গুমেন্টিভ ওয়ে ইউ গোয়িং টু স্পিক ইন ইংলিশ, ইউ নেভার হ্যাভ এনি প্রবলেম আফটারওয়ার্ড, অলরাইট? You can go through it. So এই বিষয়টা of course you're gonna go for it and it will be really really helpful for you, perfect way. Alright, so আমি এখন যেটা বলতে চাই, আমি যেটা স্পোকেন ইংলিশের নিয়ে আমি এতক্ষণ ভোকাবুলারি আদার্স পার্টগুলো নিয়ে কথা বলেছি, এখন আমার স্পোকেন ইংলিশ আই উইল গো ফর এনি আদার লাইভ ক্লাস, এবং অলসো আমি একটা ফ্রি ক্যাম্পেইন করছি, ফ্রি এই মাসেই প্রথম 2 সপ্তাহে ফ্রি ক্লাস থাকবে 2টো বা 3টো, যে কেউ ইউ ক্যান জয়েন দ্য ফ্রি ক্লাসেস। আমি কীভাবে পড়াচ্ছি ইউ ক্যান আপনারা এনজয় করতে পারবেন ক্লাস জুম লিঙ্কের মাধ্যমে, এবং সেই সাথে আপনি ডিসিশন নিতে পারেন যে whether you going to come up with me or not, right? You can go for it, that's not a problem at all. So আমরা যেটা করতে চাই, লাস্টলি আমি যেটা বলতে চাই, আমি এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো, আই ডেফিনেটলি টক অ্যাবাউট ইট। সেটা হচ্ছে আলটিমেট স্পোকেন ইংলিশ আসলে কী থাকছে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের যেমন আমি ল্যাঙ্গুয়েজের মাইন্ড সেট আপ নিয়ে কাজ করবো, হাউ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড স্পোকেন ইংলিশে ইনপুট অ্যান্ড আউটপুট। আমরা জানি যে ফ্লুয়েন্সি 50%, অ্যানাদার ফ্লুয়েন্সি কোয়ালিটি, আপনি কীভাবে কোয়ালিটি মেনটেন করবেন, রাইট? তারপর উইল অলসো টক অ্যাবাউট দ্য স্পিকিং, এবং আমরা রাইটিং স্ট্রাকচার নিয়ে কথা বলবো, কীভাবে কাজ করে, অ্যালফাবেটিক ওয়ার্ড ফ্রেজ ক্লজেস নিয়ে কীভাবে জাস্ট লিটল বি স্ট্রাকচার্স। তারপর হচ্ছে আমাদের বেসিক যে প্রনাউন্সিয়েশন আছে, বেসিক সাউন্ড, যেমন আপনার বেসিক যে ওয়ার্ডগুলো ইউজ হয় 100 ওয়ার্ডস বা আইপিএস স্ট্যান্ডার্ড যে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডস, আপনি যদি ইফ ইউ নো দ্য ভাওয়াল সাউন্ড অ্যান্ড কনসোনেন্ট সাউন্ড, রাইট? এবং আপনি যে ভাওয়ালের 20 সাউন্ডস ওয়ার্ডস প্র্যাকটিসটা আপনি শিখে যাবেন, এবং সেটা আপনি বাসায় করবেন। আল শো ইউ আপ 24 ভয়েস সাউন্ড অ্যান্ড আনভয়েস সাউন্ড। শেখানোর পরে আমরা যেটা করব, প্রত্যেকটা প্র্যাকটিস, এটা হচ্ছে একটা হচ্ছে লেসন আর একটা হচ্ছে প্র্যাকটিস। লেসনের পাশাপাশি প্র্যাকটিস থাকবে, এবং সেই প্র্যাকটিসটা গ্রামাটিক্যাল বেস থাকবে, গ্রামারের বাইরে থাকবে না। ইট উইল স্টে উইথ গ্রামার্স। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি আন্দাজি কি শিখছি, না, আন্দাজি শিখবেন না। আপনার সাউন্ডের সাথে কাজ করে আপনি রিডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন, কীভাবে রিডিংয়ে কন্টেন্ট ওয়ার্ড এবং ফাংশন ওয়ার্ডগুলো কীভাবে কাজ করে, কীভাবে পজ দিতে হয়, চাঙ্ক দিতে হয় রিডিং স্টোরি টেলিংয়ের মাধ্যমে, এবং সোর্সগুলো আমি দেখিয়ে দিব। তারপর আপনি আস্তে আস্তে স্টোরি টেলিং ডেভেলপ করবেন, দেখবেন আপনার অনেক ডেভেলপ হয়েছে ইংলিশ, ন্যাচারাল ইংলিশ ডেভেলপমেন্ট। কারণ স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি জানতে পারবেন একজন ব্রিটিশ বা আমেরিকান টিচার কীভাবে ফ্রেজেসগুলো, সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজাল ভার্বস এবং ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো কীভাবে ইউজ পারফেক্টলি ইউজ করেছে। তারপর আমরা কন্ট্রাকশন নিয়ে কাজ করবো, যেমন কন্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে যেমন আইম থেকে আইম, আইভ, রাইট, ওয়ানা, আই কান্ট, রাইট, ইউ আর থেকে ইউ আর, রাইট, উই আর। আমি দেখাচ্ছি আপনাদের এইগুলো। তো এখানে ফর্মাল ইনফর্মালের ব্যাপার আছে এখানে। তারপর হচ্ছে আরেকটা বড় বিষয় হচ্ছে টাং টুইস্টার্স। টাং টুইস্টার্স ইউ নো ভেরি ওয়েল।
টাং টুইস্টারের মধ্যে আপনার ফ্লুয়েন্সি বাড়বে বেসিক টু অ্যাডভান্স লেভেল। বাট আমার টাং টুইস্টারের সিস্টেমটা হচ্ছে যে টাং টুইস্টারের পাশাপাশি আপনার 100% ব্রিটিশ প্রনাউন্সিয়েশনটা শিখে যাবেন, বিকজ টাং টুইস্টারের মাধ্যমে আমি পারফেক্ট সাউন্ডটাকে আমি ওখানে ডেভেলপ করবো, রাইট? সো যেমন বেটি বটা বট সাম বাটা, রাইট? এখানে রিদম আছে, বা বা বাটা, রাইট? ব্যাটি, রাইট? সো রেস্ট ওয়াচ, যেমন ইয়েলো লরি, রাইট? সো এখানে আমরা যেটা করব, সো আমরা এভরি সিঙ্গেল প্রনাউন্সিয়েশনের মাধ্যমে টাং টুইস্টার্স করবো, ওকে? তারপর লিসেনিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে নেটিভদেরকে আপনি ইউ গোনা ডেভেলপ ইউর লিসেনিং স্ট্র্যাটেজি, আই উইল শো ইউ আপ 100% রিসিভ প্রনাউন্সিয়েশন, আরপিএস স্ট্যান্ডার্ড সাউন্ড। এবং একটা বড় বিষয় হচ্ছে যে আমরা যখন কনভারসেশন করি ওখানে সিলেবলের বিষয় থাকে, স্ট্রেস থাকে, স্ট্রেস এবং প্রাইমারি অ্যান্ড প্র্যাকটিস। দেখেন আমি এইগুলো কিন্তু লেসনের কথা বলছি, আমি শুধু লেসন দিয়ে কিন্তু আপনাকে আমি ছেড়ে দিব না। এভরি সিঙ্গেল ক্লাসেস লেসনের পাশাপাশি প্র্যাকটিস থাকবে। আপনি আগে সঠিক ওয়েটা জানতে হবে, তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে শিট দিব, বই দিব, আপনি যেন বাসায় প্র্যাকটিস করতে পারেন। তার মানে আমাকে শিখতে হবে যে রাইট স্ট্র্যাটেজি, তারপর আমি সেটা প্র্যাকটিস করবো। যেমন ক্রিকেট খেলার ক্ষেত্রে আমাকে আগে বলটা কীভাবে থ্রো করতে হবে, সেটা স্পিন বল হোক বা ফাস্ট বল হোক, আমাকে আগে ওয়ে জানতে হবে, রাইট? সো এক্স্যাক্টলি ইংলিশে আপনাকে আগে ওয়ে জানতে হবে, তারপর আপনি প্র্যাকটিস করেন, আপনি 6 মাসে দেখবেন আপনি প্রো হয়ে গেছে ইংলিশের। তো আই উইল রিয়েলি গো ফর ইট। ফ্রেজাল ভার্ব কীভাবে ইউজ করতে হয়, তারপর ফ্রেজাল ভার্ব কীভাবে প্রেজেন্ট করতে হয়, কলোকেশন কীভাবে ইউজ করতে হয়, ইডিওমেটিক এক্সপ্রেশনস, তারপর হচ্ছে আপনার প্রভাব কীভাবে কনভারসেশনে ইউজ করতে হয় লিটারেরি এবং বিজনেসের ক্ষেত্রে, স্ল্যাং ওয়ার্ড কীভাবে ইউজ করতে হয়, রাইট? তারপর হচ্ছে আপনার গ্রামার বেসড কীভাবে কনভারসেশন আপনি করবেন সেটা আমি দেখব। তারপর আমরা এখনই দেখাচ্ছি গ্রামার বেসড কনভারসেশন। তারপর হচ্ছে ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আপনি ট্রাভেল করবেন, কী ধরনের ফ্রেজগুলো আপনি ইউজ করবেন আপনার ডেইলি লাইফে, ব্রিটিশ আর আমেরিকান লাইফে কনভারসেশনের ক্ষেত্রে। উইল প্র্যাকটিস, আমরা একটু প্র্যাকটিস করবো ফ্রেজগুলো, যাতে করে আপনি পারফেক্টলি শিখে যান। তারপর আমাদের নিত্যনৈমিত একটা জীবনের বড় বিষয় হচ্ছে রিয়েল লাইফে কনভারসেশন, টেলিফোন কনভারসেশন, রাইট? আমরা টেলিফোন কনভারসেশন করতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হাউ টু মেক এ কনভারসেশন। আপনার টেলিফোন কনভারসেশন আমরা যদি প্রফেশনে করতে জানি বা নর্মালি জানি, তাহলে আমাদের অনেক কিছু হবে। ইন্টারভিউ কীভাবে দিতে হবে, স্মল টক কীভাবে করবেন, রিয়েল লাইফে প্রেজেন্টেশন কীভাবে করবেন ডিফারেন্ট টপিকের উপরে, সেই বিষয়ে আমাদের ফ্রেজ থাকবে, প্র্যাকটিস থাকবে, শিখিয়ে দিব, ট্রেন আপ করবো, তারপর আপনি প্রেজেন্ট করবেন। রিয়েল লাইফে স্টোরি টেলিং কীভাবে করতে হয়, ফিকশন এবং নন ফিকশন কীভাবে পড়তে হয়, তারপর রিডিং ভেরিয়াস পেপার্স, ওয়ার্ল্ডের টপ লেভেল পেপারগুলোতে কীভাবে পড়তে হয়, আমাদের ইংলিশ কীভাবে ডেভেলপ করতে হবে, যেমন ফাইন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান্স, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, দ্য ইকোনমিস্ট। আমি এই সবগুলো ম্যাটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করবো, রাইট? সো হোপফুলি ইট উইল বি দ্য রিয়েলি গ্রেট ওয়ে টু ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস। সো আমি যে কাজটা করতে চাই, আমি স্পোকেনে শুধু আপনি ছেড়ে দিচ্ছি না, you will come up for rest of your life perfectly going to develop yourself, you understand?